প্রিয় নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশন। এই সাজেশনটি অবশ্যই তোমরা ফলো করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শেয়ার করতে সাহায্য করে দেবে। তো শিক্ষার্থীরা, এখন আমি শুরু করছি তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত বাংলা সাজেশন, যার প্রথমে উপস্থাপন করব নম্বর বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের আসবে সেই নম্বর বিভাজন তোমাদের সামনে উপস্থাপন করছি। তারপরে মূল সাজেশনে আসব। প্রথমত আসব গল্প। এমসিকিউ একটি আসবে, এসএকিউ দুটি আসবে, শর্ট টাইপ প্রশ্ন একটি আসবে, এসএ টাইপ প্রশ্ন একটি আসবে। কবিতা এমসিকিউ একটি, এসএকিউ দুটি, শর্ট টাইপ একটি এবং এসএ টাইপ একটি। নাটক থেকে এমসিকিউ একটি, এসএকিউ দুটি, শর্ট টাইপ থেকে একটি 3 নম্বরের আসবে। এরপর আসবো সহায়ক গ্রন্থ। এমসিকিউ একটি, এসএকিউ দুটি আর এসএ টাইপ থেকে থাকবে একটি। এরপর আসবো ব্যাকরণ। এমসিকিউ দুটি, এসএকিউ 3টি। তারপর আসবো নির্মিতি। এখান থেকে একটা আসবে 5 নম্বরের। প্রথমত উপস্থাপন করব কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত আখেটিক খণ্ড থেকে এটি নেওয়া হয়েছে। এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলি একে একে উপস্থাপন করছি। এরপর 3 নম্বরের প্রশ্নগুলি উপস্থাপন করছি। তারপরের বিখ্যাত কবিতা নগর, অজিত দত্ত রচিত। মূল কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড়। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি উপস্থাপন করছি। এরপর নগর কবিতা থেকে 3 নম্বরের প্রশ্নগুলি একে একে উপস্থাপন করছি। এরপরে উপস্থাপন করব নাটক ধীবর বৃত্তান্ত, মহাকবি কালিদাস রচিত। এখান থেকে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কম বেশি 60টি শব্দে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। এরপর রচনাধর্মী প্রশ্ন। এরপরে আসবো গল্প। গল্প থেকে প্রথম গল্প ইলিয়াস, লিও তলস্তয় রচিত। মূল গ্রন্থ সিলেক্টেড স্টোরিজ ফর ইয়াং রাইডার্স। এখান থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি একে একে উপস্থাপন করছি। এবার আসবো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এর পরের বিখ্যাত গল্প হলো দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত। মূল গ্রন্থ তরুণের স্বপ্ন। এখান থেকে রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের একে একে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তারপরে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলি হলো, এরপর উপস্থাপন করব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া বোমযাত্রীর ডায়েরি। এই বোমযাত্রীর ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি হলো, তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন। অবশ্যই তোমরা ফলো করে চলবে, অবশ্যই সফলতা পাবে। ধন্যবাদ।